দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার জামানস ভয়েসে। দর্শক, শেখ পরিবারের চরিত্র এবং মূল্যবোধের অবক্ষয়, এটি দিয়েছি আমার এই ভিডিওর আজকের হেডলাইন। এই কারণেই যে গত 15 বছর আপনারা জানেন সেই শেখ পরিবারের শাসনেই ছিল বাংলাদেশের 18 কোটি মানুষ। এই শাসন ব্যবস্থা চালাতে গিয়ে অবৈধভাবে ক্ষমতাকে আঁকড়ে থাকার জন্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন অপরাধ জগতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন একজন আয়রন লেডি হিসেবে, তেমনি তিনি তার পরিবারের সদস্যদের অপরাধের জালকেও বিস্তৃত করতে করেছেন সহায়তা। তাদেরই একজন শেখ সেলিম। বয়সের বিবেচনায় তার যে বয়স এখন বলতে পারেন আপনারা এক পা ইহজগতে আর এক পা পরজগতে। এই বয়সে তিনি তার নাতিদের বা নাতনিদের বিয়ে শাদী দেওয়ার কথা, কিন্তু সংশোধন করতে পারেননি তার চরিত্র। সেই চরিত্র সংশোধন করতে না পারার কারণটা হচ্ছে ক্ষমতার দাম্ভিকতা, অহমিকতা এবং সমাজের প্রত্যেকটি স্তরে অপরাধকে রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠিত করে নিজেরা বিলাসবহুল জীবনযাপন এবং তথাকথিত উচ্ছৃঙ্খল জীবনের অভ্যস্ত হয়ে যাওয়া। হ্যাঁ দর্শক, আমি বলছিলাম আপনাদেরকে সেই শেখ সেলিমের চলচ্চিত্র সমিতির নির্বাচনে নিপুণ রায়ের পক্ষে তার যে হাম্বিতাম্বি, তার যে অবস্থান এবং তাকে নির্বাচিত বা বিজয়ী ঘোষণা করার জন্য তিনি 17 বার ফোন করেছিলেন চলচ্চিত্র সমিতির কাছে যেন তাকে বিজয়ী ঘোষণা করা হয়। এমনি একটি রিপোর্ট প্রকাশ করেছে প্রথম আলো। আপনারা দর্শক, আমি যদি বলি একটু, আপনারা নিপুণ রায়কে চিনেন, তিনি নিশ্চয়ই কোনো প্রথম শ্রেণীর নায়িকাও নন। কোন শ্রেণীর নায়িকা সেটা তার কর্মের ধারা আপনারাই নির্ধারিত করুন। প্রশ্নটা হচ্ছে কেন তিনি অবৈধভাবে এবং একবার নয় কয়েকবার তিনি কিন্তু এই চলচ্চিত্র সমিতির নির্বাচনে জোর করে নির্বাচিত হওয়ার চেষ্টা করেছেন, গিয়েছেন আদালতেও। যারা ছিল নির্বাচন কমিশনের দায়িত্বে তাদেরকে বারবার হুমকি দামকি দিয়েছেন। এমনকি সেই শেখ সেলিম সাহেব তার লোকজন দিয়ে হুমকি দিয়েছেন। যারা চলচ্চিত্র সমিতির নির্বাচনে ছিল, বলা হয়েছিল যে নিপুণ রায়কে যদি বিজয়ী ঘোষণা না করা হয় তুলে নেওয়া হবে। ভয় দেখানো হয় আয়নাগরের, ভয় দেখানো হয় জেলের ভিতর পড়ে মরার। কারণ নির্বাচন ব্যবস্থাকে শুধু যে জাতীয় সংসদ নির্বাচনকেই বিগত সরকার ধ্বংস করেছিল আপনারা জানেন দর্শক, সেটা কিন্তু নয়। তারা উপজেলা নির্বাচনকেও ধ্বংস করেছে, তারা জেলা পরিষদ নির্বাচনকে দলীয়করণ করেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে দলীয়করণ করেছে, আইনজীবী সমিতির নির্বাচনে আপনারা দেখেছেন কি হয়েছে, ডাকসু নির্বাচনে আপনারা দেখেছেন কি হয়েছে, চলচ্চিত্র সমিতির নির্বাচনে, ক্রিকেট বোর্ডের নির্বাচনে, অর্থাৎ প্রত্যেকটি জায়গায় নির্বাচন ব্যবস্থাকে তারা নির্বাসনে পাঠিয়েছেন। ক্ষমতার জুড়ে সব জায়গায় আওয়ামী লীগ বা তাদের দলীয় লোকজনদেরকে নির্বাচিত করেছেন জোর করে এবং অন্যদেরকে পাঠিয়েছেন নির্বাসনে। আমরা একটু দেখি দর্শক আজকে এই রিপোর্টটাতে কি বলা হয়েছে। চিত্রনায়িকা নিপুণ আক্তার চলচ্চিত্র সমিতির নির্বাচনে রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন এমন অভিযোগ আগেই উঠেছিল। বিশেষ করে নির্বাচনে 2022 সালে কম জলগুলা হয়নি। সেই নির্বাচনে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে প্রাথমিক ভোট গণনায় জায়েদ খান জয়ী হন, কিন্তু ফলাফল মেনে নেননি নিপুণ আক্তার। পরবর্তীকালে আদালতের নির্দেশে শিল্পী সমিতির চেয়ারে বসেন তিনি। শিল্পী সমিতির নিপুণের দাপটের পেছনে এক রাজনীতিবিদের সরাসরি প্রভাব ছিল। সে সময় বয়ে মুখ না খুললে এখন অনেকেই প্রকাশ্যে শিল্পী সমিতির হয়ে নিপুণের এই অপকর্মের ব্যাপারে ধীরে ধীরে মুখ খুলছেন। সূত্র জানায়, নির্বাচনের ফলাফলের রাতটি ছিল নির্বাচন কমিশনারদের জন্য ভয়াবহ পরীক্ষার রাত। ফলাফল গণনার শুরু থেকেই একের পর এক হুমকি আসতে থাকে। পরিস্থিতি বেগতিক হয় ফলাফল ঘোষণার আগ মুহূর্তে, কারণ জায়েদ খানের চেয়ে ভোটে পিছিয়ে যান নিপুণ। তখন থেকে একের পর এক ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিরা ভয়ভীতি দেখান এবং তাদের মধ্যে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য শেখ সেলিম। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুন জানান, তিনি 5 বার শিল্পী সমিতির নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, কিন্তু 22 সালে নির্বাচনে তার ওপর চাপ প্রয়োগ করা হয়, যা তাকে মানসিকভাবে এখনো আতঙ্কিত করে।
হারুন বলেন, নিপুণকে জয়ী দেখতে অনেক অপর থেকে এক ক্ষমতাবান রাজনীতিবিদ একের পর এক ফোন করেন। তিনি সে সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ প্রায় সব মন্ত্রণালয়ের সরাসরি প্রভাব খাটাতেন, নিয়ন্ত্রণ করতেন বলা যায়। তিনি নানাভাবে ম্যানেজ করার চেষ্টা করেন, কিন্তু আমি সরাসরি না বলে দেই। এর আগে আমি উপজেলা নির্বাহী অফিসার থাকাকালীন একবার উপজেলা নির্বাচনে ওই নেতার শ্যালকের জন্য আমাকে ম্যানেজ করার চেষ্টা করা হয়, কিন্তু তিনি বলেন আমাকে কেনা যাবে না, এজন্য আমি বারবার সরকারি চাকরিতে পদবঞ্চিত হয়েছি। পীরজাদা হারুন সাহেব, দর্শক, আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে বেশ কয়েকটি টক শো করেছি, দেখেছি। আমার কাছে যেটা মনে হয়েছে, ইয়েস, মোর অর লেস, আমি তার ভিতরে খবর জানি না, কিন্তু টক শো তার যে কথা বলার ধরন, যে স্বচ্ছতা নিয়ে কথা বলা, আমার কাছে মনে হয়েছে ইয়েস, তিনি একজন সজ্জন মানুষ এবং একজন সৎ অফিসারই ছিলেন। কারণ এখানে বুঝাই যাচ্ছে যে শেখ সেলিম শেখ পরিবারের অন্যতম প্রভাবশালী সদস্য, তিনি তার শ্যালকের জন্য করেছেন, তিনি সেটা না করে দিয়েছেন। শিল্পী সমিতি নির্বাচনে তাকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে, জোর করে নিপুণকে বিজয়ী ঘোষণা করার কথা বলা হয়েছে, তিনি সেটা প্রত্যাখ্যান করেছেন। পরবর্তী সময় মুঠোফোনের ভয় দেখানো হয়। যাই হোক, আমি আর এটা পড়ছি না, দর্শক। হ্যাঁ, 28 জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নির্বাচনে 2022-24 মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের কাছে 13 ভোটে হেরে যান চিত্রনায়িকা নিপুণ আক্তার। ফলাফলে অসন্তুষ্ট জানিয়ে পুনর্গণনার জন্য তিনি আপিল করেন, কিন্তু সেখানেও আপিল পাননি তিনি। শিল্পী সমিতির সে নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত আরেকজন জানান, এমন আতঙ্ক হবে ভাবলে তিনি দায়িত্ব পালন করতেন না, কারণ জীবনের হুমকি ছিল, যে কোনো সময় ধরে নিয়ে যাওয়া হতে পারে এমন শঙ্কা ছিল। সেগুলো বয়ে তখন প্রকাশ করেননি। তারা বিষয়গুলো প্রধান নির্বাচন কমিশনারের ওপরই ছেড়ে দেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, আমাদের নির্বাচন কমিশনারদের একের পর এক ভয়ভীতি এবং গালিগালাজ করা হয়। বলা হয় পুলিশ দিয়ে তুলে নিয়ে যাবে, এমন লেভেল থেকে ফোন আসবে ভাবতেই পারিনি। আমাদের একজনকে সে সময় নিপুণকে জয়ী করতে 17 বার ফোন করেন শেখ সেলিম সাহেব, তার মতো লোক। এটা আমাদের অবাক করেছিল। পরে ঘটনা মামলাতে গড়ায়, আদালত থেকে রায় নিয়ে শিল্পী সমিতির চেয়ারে বসেন নিপুণ, তিনি পুরো সময় দায়িত্ব পালন করেন। যাই হোক দর্শক, আমি আর বাকিটুকু পড়ছি না। তার মানে দেখুন, সামান্য একটি শিল্পী সমিতির নির্বাচনে, তাও একজন মহিলার সাথে, তার গার্লফ্রেন্ড কিনা আমি জানি না, সেটা নিশ্চয়ই তার সাথে কোনো ধরনের অবৈধ সম্পর্ক আছে বিধায় তিনি 17 বার ফোন করেছেন নিপুণের জন্য। এবং নিপুণ কোন মানের চিত্রনায়িকা সেটা আমার বলার অপেক্ষা রাখেন। আমি আগেই বলেছি আমার ভিডিওর শুরুতে, আপনারাই বিবেচনা করুন। এখন এটা শেখ পরিবারের একটা নমুনা আমি বললাম। এই কারণে আপনারা জানেন যে ক্রিকেট বোর্ডের নির্বাচনে জালিয়াতি হয়, ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে জালিয়াতি হয়, উপজেলা পরিষদে গায়ের জুড়ে হয়, অর্থাৎ প্রত্যেকটি নির্বাচনী সংস্থাকে, নির্বাচনী অর্গানাইজেশনকে ধ্বংস করে তারা নিজেদের লক্ষ্যেই দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে দর্শক, এখন অনেকেই যদিও ওই সময় বয়ে মুখ খুলে নিয়ে, সাংবাদিকরাও লিখেনি, তাদের প্রাণের ভয়ে হোক, আর জেলে যাওয়ার ভয়ে হোক, কিংবা আয়না ঘরে চলে যাওয়ার ভয়ে হোক, এখন যেহেতু এগুলো বের হচ্ছে, প্রত্যেকটি অপরাধীকে ক্ষেত্র চিহ্নিত করে প্রত্যেকটি সেক্টরে যে দুর্নীতিগুলো হয়েছে, এবং বিশেষ করে শেখ পরিবারের যে দুর্নীতি, এবং পুরো দেশকে যে একটা মাফিয়াতন্ত্রে পরিণত করেছিল এই শেখ পরিবার, এবং শেখ পরিবারের যে নৈতিকতা বিবর্জিত হয়, তারা যে এক ধরনের দাম্ভিকতা, অহমিকতা, এবং পুরো রাষ্ট্রকে একটা মাফিয়া স্টেট করেছিল, এটারই এখন বিচার করার সময় এসেছে শেখ সেলিম সহ প্রত্যেককেই আইনের আওতায় আনার, এবং এই সকল সুবিধাভোগী অবৈধ ক্ষমতালিপ্সু নিপুণদের চরিত্রে যারা আছে তাদেরকেও একইভাবে বিচারের আওতায় এনে সমাজে শান্তি, ন্যায় বিচার, সম অধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। ভালো থাকবেন দর্শক, কথা হবে।